হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 15, 16 আর 17 জুন, আপনাদের জীবনে কিছু পরিবর্তন, আর এই পরিবর্তন যদি আপনি ঠিক করে ধরতে না পারেন তাহলে আজীবন আফসোস করা ছাড়া আপনার কিছু করার থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় সুযোগ আসে, আমরা সেই সুযোগগুলোকে বুঝতে না পারলে, সঠিকভাবে গ্রহণ করতে না পারলে, সেই সুযোগটা যদি হাতের বাইরে চলে যায় তাহলে সহজে কিন্তু আমরা আর সেই সুযোগ পাই না। আবার হয়তো অপেক্ষা করতে হয় বহু বছর, আর বহুদিন পর আপনি একটা সুযোগ পাচ্ছেন। আপনি কি সুযোগটা নেবেন না নেবেন না, এটা আপনার সিদ্ধান্ত। তবে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি হয়ে থাকলে দুটো সাবধান বাণী, দুটো ভুল করবেন না। আপনাদের ক্ষেত্রে বারংবার আপনার বলবো, তাই ভিডিওটি আপনাকে কন্টিনিউ দেখতে হবে। যদি এই দুটো ভুল আপনি জেনে বা না জেনে যদি আপনি করে ফেলেন তাহলে বড় ক্ষতি আপনার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, জীবনে এই জন্য আপনার অনেক অর্থ আছে, আর সেই অর্থকে আপনি ধরতে পারেন না। অর্থ এসেছে, এর আগেও অর্থ এসেছে, কিন্তু কোনো না কোনো আপনার ভুল সিদ্ধান্তে সেই অর্থ বেরিয়ে গেছে। সেই অর্থকে আপনি ধরতে পারেননি, রাখতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, এই ভুল আপনি করবেন না। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনাদের কথা বলছি। আপনাদের অধিপতি দেবকে জানেন? শনিদেব। শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা। শনিদেব সবসময় ন্যায় পরায়ণভাবে চলতে ভালোবাসেন, আর এই শনিদেব আপনাদের রাশিকে শাসন করছে, অর্থাৎ শনিদেব আপনার মনকে কন্ট্রোল করছে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে এমন অনেক কিছু ঘটনা ঘটে, বহু দেরিতে হয়। আপনি চান, ভাববেন এখন হবে, কালকে হবে, পরশু হবে, দিনের পর দিন অনেক কাজে বাধা পেয়েছেন, দেরি হয়েছে। যেটা আপনার হয়তো 1 বছর আগে হওয়ার কথা ছিল সেটা 2 বছর পর হয়েছে, যার জন্য আপনার মনের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে গেছে। তবে আপনি মকর রাশির মানুষ, ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনার মধ্যে একটা ভালো ধৈর্যশীল শক্তি আছে, যে শক্তির জোরে আপনি কিন্তু সহজে হাল ছাড়েন না। আজ না হলে কাল হবে, এই যে মনোভাব, এই যে আত্মবিশ্বাস আপনি নিয়ে কিন্তু এগিয়ে যান। পরিবর্তে আপনার ভালো দিনটা আছে, কিন্তু আপনি যদি নিজের ভুলে আবার সেই জায়গাটাই নিয়ে নেন তাহলে আজীবন আফসোস আপনাকে করতেই হবে। হ্যাঁ, 15, 16, 17 জুন 2026 আপনার জীবনে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। যদি আপনি সেই ঘটনাগুলোকে আপনি বুঝতে পারেন তাহলে আপনার বাজিমাত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে অর্থ কষ্ট ছিল, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট নিয়ে আপনি জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি জানেন একটা কষ্টের জীবন কি জিনিস, সেই কষ্ট থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে একটা কষ্ট থেকে নিজেকে তৈরি করতে হয়। কঠোর পরিশ্রম করেছেন দুটো পয়সার জন্য, অনেক কিছু করেছেন, আজও করছেন। আমি বলছি না আজকে আপনি প্রচুর কিছু করতে পেরেছেন না বন্ধুরা, আমরা চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না। আপনিও করেছেন, যতটা পেরেছেন সামর্থ্য অনুযায়ী করেছেন, এটা নিয়ে অস্বীকার করব না, তবে খুব কষ্ট করে করেছেন। হ্যাঁ, হয়তো কষ্টের কিছুটা দিন এবার শেষ হতে চলেছে, কারণ ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, আর ঈশ্বরের কাছে আপনি বহুবার প্রার্থনা করেছেন। ঈশ্বর সেই প্রার্থনায় সাড়া না দিয়ে কি থাকতে পারে? ঈশ্বরকে আপনি ডাকছেন, আর সন্তানের এই কষ্টটা বুঝেও তিনি পাশে আসবেন না, এটা হতে পারে না। আপনি মকর রাশির মানুষ, আপনি ক্যাপ্রিকন সাইনের মানুষ। একটা দৈব সংকেত আপনি যদি এই সময় পেয়ে যান তাহলে আপনাদের বলবো আপনার জীবন ধন্য হতে চলেছে। হ্যাঁ, আপনার জীবনের সব ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আর সেই দৈব সংকেতটা কি জানেন? সেই দৈব সংকেত হচ্ছে কোনো সাধু, কোনো সন্ন্যাসীর দেখা পাওয়া, তার আশীর্বাদ আপনি যদি পেয়ে যান এই সময়, এই 3টে দিনের মধ্যে, আপনি চিন্তা করবেন না, আপনার জীবনের সব ইচ্ছা পূরণ হবে। শুধু তাকে বলবেন একটু মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করতে, আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হয়ে যায়। সে যদি মুখ দিয়ে কথাটা বলে দেয় আপনার জীবনে, আপনি লক্ষ্য করবেন সেটা পূরণ হবেই হবে। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলছি। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনি, আর শনি হচ্ছেন ন্যায়পরায়ণ গ্রহ। যদি এরকম ঘটনা আপনার জীবনে ঘটে, আধ্যাত্মিকতার পাঠ ধরে আপনি যদি এগোন, এটা যদি আপনার জীবনে এবার ঘটে যায়, আপনি জানবেন ঈশ্বর স্বয়ং আপনার সামনে নেমে এসেছেন আশীর্বাদ করবার জন্য।
এই দৈব বাধা আপনাকে আটকে দিয়েছিল, তার জন্য আপনি পারছিলেন না। এই আশীর্বাদ অনেক আগেই দরকার ছিল, যেটা আজ আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন আর ভিডিওটা দেখছেন, তাদের আমরা অনুরোধ করব, এখনো চ্যানেলটিকে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনাদের দেব আর দিতেও থাকছি। আর আপনাদের জীবনের অনেক মিল আপনি এখান থেকে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনো ভিডিও দেখে লাইক করেননি, তারা একটু লাইকটা করে দিন। কারণ লাইক করতে পয়সা লাগে না, শুধু মনোভাব দরকার হয়। আর আপনি যদি একটা লাইক করেন, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের হয়ে আশীর্বাদ প্রার্থনা করব ঈশ্বরের কাছে। ঈশ্বর অবশ্যই সে কথা শুনবেন। তাই বন্ধুরা, আপনাদের বলছি, যারা মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা কখনো অন্যায় করবেন না, না করবেন না। অন্যায় করলে কিন্তু ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না। কারণ শনিদেব ন্যায়ের দেবতা, যিনি আপনাদের রাশিকে শাসন করছেন। মনের মধ্যে কোনোদিন কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আপনার জীবনে তাহলে পরিবর্তনগুলো আটকে যাবে। যদি একটু ধৈর্য ধরেন, যদি একটু মনে বল রাখতে পারেন, পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করে দরজায় দাঁড়িয়ে আছে। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময়টাই আপনি লক্ষ্য করবেন যে আপনি যে অর্থটা উপার্জন করবেন, তার থেকেও বেশি খরচের ভার আপনার মাথায় রয়েছে। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনি যে অর্থটা চাইছেন, সেই অর্থটাই আপনার কিছু হবে না, অর্থটা আপনার হাতে আসবে। কিন্তু তার থেকেও বেশি অর্থ এই সময় আপনার প্রয়োজন, সেটা আপনাকে চাইতে হবে, আর সেটা আপনার হাতে আসবে। কিন্তু এই সময়টাই আপনাকে একটু ওয়েট করতে হবে। নেক্সট টাইম আমরা আবার আপনাদের বলবো যে এরপরে কি ঘটতে চলেছে। তবে 15, 16, 17 কিছু অর্থ আপনার হাতে আসবে, যে অর্থটা দিয়ে আপনার কিছুটা প্রয়োজন পূর্ণ হবে। কিন্তু কিছু মানুষের জন্য এই সময় কিন্তু কিছু অর্থ ক্ষতি হবে, অর্থ খরচা হবে, তাই একটু টানাটানি আসবে। তবে এই সময়টাই আপনাদের বলবো, কিছু মজার মুহূর্ত আপনার বাড়িতে হতে পারে, যার ফলে একটা আনন্দের পরিবেশও তৈরি হবে। তাই মন অনেকটা আনন্দপূর্ণ থাকবে। কিন্তু কর্মের দিক থেকে আমরা যদি দেখি, এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ সময় কর্মের দিকে খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা করছেন, তাদের একটু কঠোর পরিশ্রম করতে হবে, তবেই ভালো ফলটা আপনি পাবেন। কারণ কঠোর পরিশ্রম ছাড়া আপনি জীবনে কখনো উন্নতি করতে পারেননি। কঠোর পরিশ্রম ছাড়া আপনার জীবনে কখনো কর্মের জায়গায় সাকসেস আসেনি। কঠোর পরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হতে পারেননি। বাধা পেয়ে অনেক কিছু করার পর, অনেক যন্ত্রণা, কষ্ট, দুঃখ সহ্য করার পর আপনি সফল হতে পেরেছেন। আপনি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আর ভিডিওটি দেখছেন, আপনাদের অনুরোধ করব একটা কমেন্টে জানাবেন আমরা ঠিক বললাম কিনা। তবে এই সময় আপনি আরাম আয়েসটাকে ত্যাগ করার চেষ্টা করুন। যদি আপনি আরাম আয়েসের মধ্যে রয়েছেন, তাহলে আপনাদের বলছি, আরাম আয়েস এই মুহূর্তে আপনাদের জন্য নয়। এই মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে, ময়দানে নামতে হবে, এগিয়ে যেতে হবে আর লড়তে হবে একসাথে। কারণ এই সময় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনার জীবনে যে সুযোগ আসবে, আগামী দিন অনেক অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন। এই সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যে সুযোগটা আপনি আসছে, যে সুযোগটা আপনি পাচ্ছেন, যেটা আপনি হয়তো চেয়েছেন এখন পাচ্ছেন, হাল ছাড়বেন না। এই সুযোগের সৎ ব্যবহার করুন, কারণ এই সুযোগ বারবার আসবে না। এই সুযোগটাকে কাজে লাগান। কর্মের দিক থেকে এই সুযোগ আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তবে এই সময় হয়তো মনে মাঝে মধ্যে সন্দেহ আসতে পারে। সন্দেহ আসলে কেন আসছে, কি জন্য আসছে, অবশ্যই এটাকে যাচাই করবেন। কারণ একটা ছোট সন্দেহ আপনাকে অনেক বড় সমস্যা থেকে রক্ষা করতে পারেন। যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, অবশ্যই বলবো বোকামো করবেন না। আপনারা অনেক সময় বোকামো করেন, আর এই বোকামোর জন্য অনেক ক্ষতিও করে ফেলেন। এই সময় সবকিছু সবাইকে বলতে যাবেন না, একটু গোপন রাখবেন। নিজের গোপনীয় কথা, নিজের কর্মের কথা, অর্থনৈতিক বিষয়ের কথা একটু সরল মনে সবাইকে বলতে যাবেন না। এই সময় গোপন রেখে চলার চেষ্টা করুন, তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। আমাদের কথাগুলো হয়তো আপনাদের কখনো ভালো লেগেছে, কখনো ভালো লাগেনি। তবে বলছি, আপনারা যদি কথাগুলো শুনে চলেন, খুব ভালো থাকবেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।